In the beginning of 2022, one of my colleagues asked me, "What's your plan for this year?" I told him that I want to buy a drone camera and to gain 20,000 subscribers on my YouTube channel. But I never imagined that I will get such opportunity to go abroad this year and meet my brother in Oman and Dubai. Hello everyone, this is Topo Jose and welcome to another Jose vlog. In this series, I am going to visit some of the most famous tourist spots in Oman and Dubai. Let's begin. ওকে, দিস ইজ দ্য সিচুয়েশন। এখন বাজে 6:30, আমার ফ্লাইট হচ্ছে 10টায়। তো 6:30 থেকে লাইনে দাঁড়াইছি, কতক্ষণ দাঁড়ানো লাগবে জানি না, কারণ আমার সামনে মিনিমাম 50 জন আছে। মানে আমি একদম গেটের পাশে চলে এসেছি, এত বড় লাইন। দেখি কতক্ষণ অপেক্ষা করা লাগে। প্রথমবার, সো অনেক কিছু আসলে বুঝতেছিলাম না, প্লাস অনেক জায়গায় আসলে ইচ্ছা করেই ভিডিও নিতেছিলাম না, কারণ খুবই অকওয়ার্ড সিচুয়েশন ছিল। মানুষ মানে কাঁঠাল নিয়ে আসছে বস্তাতে, ওইটা নিয়ে ঝগড়া। তো ওভারঅল খুব একটা ভালো সিচুয়েশন না, তার কারণে আসলে ভিডিও খুব একটা করি নাই। বাট এখন ইমিগ্রেশনে যাচ্ছি, এরপরের ভিডিও ইনশাল্লাহ হবে। তো চলুন যাওয়া যাক। তো আমাদের কল চলে আসছে, এখন বাজে প্রায় 9টা। আমাদের প্লেন হচ্ছে 10টার সময়। সো এখন 9টা বাজে। দেখি, আমাদেরকে ডাকতেছিল যে যারা যারা এই এয়ারলাইন্সের আছেন তারা আমাদের সাথে আসেন। তো এখন যাচ্ছি আর কি। তো আমাদেরকে এখন একটা বাংলাদেশ বিমানের একটা বাসে করে আমাদের এয়ারলাইন্সের এখানে নিয়ে যাচ্ছে, যেখানে প্লেনটা দাঁড়ানো আছে। তো অন টাইম না, লেট হালকা, 30 মিনিটের মতো লেট আছে এখন পর্যন্ত। আর কতক্ষণ লেট হবে আমি জানি না সঠিক, বাট এখন পর্যন্ত 30 মিনিট অলরেডি লেট। তো জানা যায় না যে আসলে কতটুকু লেট হবে, বাট ওভারঅল এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালোই। আর নতুন আসছি তো, যেহেতু প্রথমবার, তো খুব একটা খারাপ লাগতেছে না, সবসময় আনন্দই লাগতেছে। তো সেটা আমার চেহারায় আশা করি বোঝা যাচ্ছে যে কতটুকু আনন্দ লাগতেছে। যাই হোক, এখানে অনেক সাউন্ড, তো কথা না বলি। Assalamualaikum sir, how are you? Sir, I am 7 fine. left. Number 7. Welcome. বাংলাদেশের বাইরে এটাই আমার জীবনের প্রথম কোনো এয়ারপোর্টে ল্যান্ড করা। অ্যান্ড মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পরে আমার কাছে খালি বারবার একটা জিনিসই মনে হচ্ছিল যে হোয়াই দিস প্লেস ইজ সো কোয়াইট অ্যান্ড কাম। লম্বা একটা লাইন শেষ করে 1 ঘন্টার উপরে লাইনে ছিলাম, কারণ 400 মানুষ লাইনে ছিল।
অ্যান্ড ফাইনালি ইমিগ্রেশনও ডান। এখন লাগেজের এখানে আসছি, লাগেজটা নিব। খুবই টায়ার্ড, কারণ ওইখানে মানে 1 ঘন্টার উপরে খালি লাইনেই ছিলাম। সো ইট ওয়াজ মানে হেক্টিক, খুবই হেক্টিক একটা ব্যাপার ছিল। আসসালামু আলাইকুম। দেশের বাইরে আসার পরে আপনি যেটা শুরুতেই মানে সবার আগে আপনার কাছে রিয়েলাইজেশন হবে, সেটা হচ্ছে কি পরিমাণ সময় আমরা রাস্তায় কাটাই। আমি এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত মনে হয় 40 কিলোমিটারের মতো আসছি। 7 কিংবা 8 মিনিটের মতো লাগছে, আর 2 মিনিট লাগবে বাসায় যাইতে। মানে এটা আনবিলিভেবল। ঢাকা শহর হইলে মানে আমি এতক্ষণে মনে হয় মতিঝিল থেকে উত্তরা চলে আসছি, 7-8 মিনিট হয়েছে এরকম। ঢাকা শহর হইলে মিনিমাম 3 ঘন্টা লাগতো। গাড়ি থেকে নামার পরেই শরীর পুরো শুকায় যাচ্ছে রোদে, মানে রোদ তো সেই। যাই হোক, আমরা বাসায় যাই না, আমরা এখন আসছি খাইতে। এখানে বিরিয়ানি মনে হয় খাইতে আসছি, হায়দ্রাবাদি বিরিয়ানি। সো বিরিয়ানি খেয়ে তারপর বাসায় যাব। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ না, এটা ওমান। এখন বাসার দিকে যাব, বাসায় যেয়ে ভিডিওটা শেষ করব। 7 hours later. তো বাসায় আসার পর একটা লম্বা ঘুম দিছিলাম, যেটা হচ্ছে অলমোস্ট 4-5 ঘন্টার ছিল। তো এখন আছি আরব সাগরের পাশে। আমার পিছনে যে জিনিসটা দেখা যাচ্ছে না, যদিও রাতের বেলা, কারণ এখন রাত 1টা বাজে। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরব সাগরের একটা অংশ। এটা পুরাটা মাস্কাট জুড়েই আছে। তো এখানে আসি অ্যান্ড খুবই ভালো লাগতেছে, কারণ রাত 1টা বাজে কিন্তু রাস্তাঘাট এত ফাঁকা, আবার এত নিরাপদ। মানে এখন পর্যন্ত আমি একটা পুলিশও দেখি নাই আসার পরে, কিন্তু যেই নিরাপত্তাটা আছে, মানে যেই নিরাপদ আপনি ফিল করবেন, এটা আসলে আনবিলিভেবল। যাই হোক, এটা একটা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট জিনিস। আমার দেশে এটা সম্ভব না বলে লাভও নাই, বা আবার আমরা মানুষরা ওই রকম না, মানে আমাদের দেশের মানুষরা আসলে এত নিয়ম কানুন মানবো। সো এই জিনিসটা খুবই প্যাথেটিক যে আমরা আসলে নিয়মটাই মানি না। সো এটা আমাদের সরকারকে বা গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই। এমনিতে ওভারঅল সব কিছু মিলে ভালো। আর এখনও দেখেন এই যে ছেলে মেয়েরা মানে হ্যালো, তো এখনও দেখতেছেন যে রাতের বেলা এত মানে সবাই সাইকেল চালাচ্ছে, মেয়ে ছেলে কোনো প্যারা নাই, মানে সবাই হিজাব টিজাব পরে, বা মানে ওদের যে কালচার, বাট সাইকেল কিন্তু চালাচ্ছে রাত 1টায়। তো আনবিলিভেবল একটা ফিলিংস। আমার পিছন দিয়ে এখন দেখবেন যে 2টা মহিলা যাবে, তারাও কিন্তু রাত 1টায় বের হয়েছে। তো আপনি জাস্ট চিন্তা করেন যে ঢাকা শহরের একটা রাস্তায় রাত 1টার সময় এইভাবে আপনি হাঁটা চলাফেরা করতে পারবেন কিনা, তাও 2টা মহিলা। তো এটা সম্ভব না কিন্তু। তো এই তো, আর এখন আসি একদম মাস্কাট শহরে। এটা হচ্ছে ওমানের যে শহর সেটা, অ্যান্ড আমার পাশেই আরব সাগর। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আনবিলিভেবল। আর আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করতে চাই, কারণ পরবর্তীতে আবার ভিডিও হবে, অনেক ভিডিও হবে ইনশাল্লাহ। আর আমার এই ট্যুরটা অনেক লম্বা। সো আপনারা যদি ট্যুর সম্পর্কে জানতে চান, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাই সেক্ষেত্রে আমি হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে আমি কেন আসছি, কোত্থেকে আসছি, কী জন্য আসছি, কই যাব, এখান থেকে আবার দেশে যাব কি না, কবে দেশে যাব, এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।